اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا কেমনে যাব আমার মনে তো আর হায়রে দয়া কর দয়াল আল্লাহ দয়াল আল্লাহ মেটাও মনের বাসনা লা ইলাহা। তরিকার আদব হচ্ছে গায়ে গা লাগায়া গায়ে গা ঘেঁষে বসা। যদি এই যে সারাসারি করে বসেন হাসরের দিন আপনারা সারাসারি হবে, ঠিক না? এই জন্য মহাব্বতে এসমে জাহাদের জিকিরের তালে তালে সকলে একটু সামনের দিকে এগিয়ে আসবেন। আল্লাহ 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 আল্লাহ, সামনের দিকে চাইবে আসেন। বাইরের মানুষগুলো ভিতরে প্রবেশ করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, নূর নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি আশিকাদের জায়ান মা আমেনার কোলে উঠলো পূর্ণিমার ছায়ার। আল্লাহ আল্লাহ সালাম ফিলা আল্লাহ আল্লাহ, কত কষ্ট কয়রলেন নবী সকল ময়তের লাগিয়ে আর এখন দয়াল নবী, এখন দয়াল নবী সোনার মদিনায় মা আমেনার কোলে উঠলো পূর্ণিমার ছায়ান। আল্লাহ আল্লাহ নূর নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি আশিকাদের জায়ান মা আমেনার কোলে উঠলো পূর্ণিমার ছায়ান। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হয়, আল্লাহর ওলি হয়, একজন আলেমই যে আল্লাহর ওলি হবে বিষয়টা এমন না। ওলি আপনি হইতে পারেন, ওলি আমার দাদা হইতে পারে, ওলি আমার জামাই হইতে পারে, ওলি একজন বেয়ানালা হইতে পারে, ঠিক না? ওলি হইতে গেলে আলেম পাস লাগে না, ওলি হইতে গেলে জেনারেল লাইনে পড়া লাগে না, ওলি হইতে গেলে কিছু শর্ত লাগে। জোরে বল সুবহানাল্লাহ। আমার বাজার ওলি হইতে গেলে কয়েকটা শর্ত মেনে চলা লাগে। বাইরে বন্ধুরা, আল্লাহর ওলি হইতে গেলে প্রথম শর্ত কইল নিজের মা বাবার খেদমত। আমার বাজান রে, মা বাবার খেদমত না কইরা কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না। আজকে জোর গলায় বইলা দিয়ে যায়, তুমি যত বড়ই পীরের মুরিদ হও, যত বড়ই পীরের খাদেম হও, নিজের মা বাবারে ভাত দাও না, ওই পীরের দরবারে 1000 উট জবাই দিলে বিন্দু মাত্র সওয়াব হবে না। সুতরাং নিজের মায়ের খেদমত করা লাগবে। নিজের মায়ের কপালে মাথি মাইরা পীরের দরবারে বস্তায় বস্তায় চাল ডাল দিলে কোনো লাভ হবে না। আমার হাজির বের হাজির, আল্লাহর ওলি হইতে গেলে নিজের মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহর ওলি হইতে গেলে রাত জাগা লাগবে। এই রাত জাগা মানে আবার এটা না সারাটা দিন ফেসবুকে স্ক্রল কইরা আবার রাত্রে বেলা দেখে কে কয়টা লাইক দিছে, ঠিক না? এটা রাত জাগা না। আমার দেখা এই মাইকের ভিতরে মাইকের সাউন্ড বহুত দূর যাইতেছে, রেকর্ডও হইতেছে কথা। আমার দাদারে আমি কোনোদিন দেখি নাই কোনো রাত জাগে নাই। আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যায় না, কষ্ট করা লাগে, কষ্ট করলে কেষ্ট। আপনারাও তো মঈনুদ্দিনের মুরিদ, তাই না? তো মঈনুদ্দিনের মুরিদ হইয়া মঈনুদ্দিন তো রাত জেগে কোরআন পড়ছে। মঈনুদ্দিন তো তাহাজ্জুদ ছুটা নাই,
তা আপনি মঈনুদ্দিনের মুরিদ হইয়া তাহাজ্জুদ ছুটান কেন? আপনি রাত জাগেন না কেন? ওলি হইতে গেলে রাত জাগতে হবে, ওলি হইতে গেলে কোরআনকে তর্জমা করতে হবে, ওলি হইতে গেলে কোরআনকে বিশ্লেষণ করতে প্যারে কাজের। ওলি হইতে গেলে প্রথম শর্ত কইল মা বাবার খেদমত করা লাগবে। ওলি হইতে গেলে রাত জাগা লাগবে, রাত জেগে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। রাত জাগা ছাড়া আমার আল্লাহর ওলি হওয়া যায় না। এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইলে ওলি হওয়া যাবে? কথা কয় না? আপনারা কি বেজার? মনে তো হয় না? নারে তাকবীর, নারে রিসালাত। প্যারা হাজিরিন, সত্যবাদিতা লাগে ওলি হইতে গেলে। কি লাগে? 4 নম্বর কইল একজন কামেল মুর্শিদের সহবত। এই 4টা বিষয় যদি নিজের অন্তরের ভিতরে স্থাপন করতে পারো তাহলেই তুমি হইতে পারবা ওলি। তাহলে কি? আপনি নিজেরা প্রশ্ন করেন, আপনি কতটুকু হইছেন? এই যে মাহফিলটার ভিতরে আসছেন, একজন মানুষ বুকে হাত দিয়ে দাঁড়ায় বলেন হুজুর আজকে আমি আমার বাবার কবরটারে জিয়ারত কইরা আসছি, আজকে আমি আমার মার কবরটারে জিয়ারত কইরা আসছি, আজকে আমি আমার মায়ের জন্য 2টা চোখের পানি ফালাইছি। এমন একজন মানুষ এই ময়দানে দাঁড়া করাইয়া দেখা। একজন মানুষ নাই? ও মুসলমান, এই জায়গায় যারা যুবক বসে আছে, দুনিয়ার জমিনে মা বাবা থাকতে মা বাবার খেদমত করার দরকার আছে না? না। আর যে বুড়া মা বাবা চলে গেছে এর জন্য আল্লাহ একটা রাস্তা রেখে দিছে, সুবহানাল্লাহ। কি রাস্তা সেইটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে? এই কথা কয় না, কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে, বান্দারে আমার কাছে দুই বোন, রব্বানা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা শুধু বললেই তো আল্লাহ দেয়, তা আপনি কি বলছেন? এই যে মা বাবারে ফালায়া রাখছেন কবরে, একটা দিনও যান নাই। আল্লাহ ওলি হইলে দেখেন আজকে এই উরস মোবারকে, আজকের এই বার্ষিক ইসারে সওয়াব মাহফিলে মঈনুদ্দিনের দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেক পাগল্লা তার কবর জিয়ারত করতেছে, হাজার হাজার আশেক পাগল্লা তার জন্য দোয়া করতেছে। এমন কোন একটা কর্ম কইরা যান যে কর্মের জন্য আপনার সন্তান দোয়া করে। আপনি বেনামাজি, আপনার সন্তান কি নামাজি হবে? আমার নিজের বাস্তব প্রমাণ। এই যে যখন মসজিদে নামাজ পড়েছে, এই বাইতুল হক জামে মসজিদের আমার দাদা ভাই খতিব ছিল। আমি যেদিন গেছি ওই দিন নিজের হাত দিয়ে কোনোদিন টাকা দেয় নাই, আমার হাত দিয়ে দেওয়াইছে। একদিন দাদা বেড়ে বললাম যে দাদা আমার হাত দিয়ে দেওয়া ওকে, তুমি তো দিতে পারো, বড় বুঝবি। এই দিনে এসে বুঝলাম নিজের হাতে দিলে এই শিক্ষা ময়েন ডাক্তারে আমার দিয়ে গেছে যে আমি গেছি গা, আমার নীতি কোনোদিন ছাড়িস না। সুতরাং মা বাবা যেমন হবে সন্তানও, মা বাবা যদি গাঁজাগুলো হয় সন্তান কি ভালো হবো? আশা করা যায়? আমার প্যারা কাজের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমনি এমনি আল্লাহর ওলি হইতে পারে নাই, কারণ তার মা বাবা আল্লাহর ওলি ছিলেন। এই জন্য ওলির সহবতে থাকার কারণে আব্দুল কাদের জিলানী নিজে ওলিতে পরিণত হয়ে গেছে। মা বাবা ওলি ছিল। যে মার চেহারা কোনো বেগানা পুরুষ দেখে নাই, যে বাবা কোনোদিন কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হয়েছে বড় পীর আব্দুল কাদের। ও মুসলমান, তুমি আমি কি আল্লাহর ওলি? একবার প্রশ্ন কইরো। তুমি আমি যে নামাজ পড়ি, নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয়? নিজের প্রশ্ন কইরো। কবির রাত জায়গা আমার আল্লাহরে যদি একবার ডাইকা বলো আমার মালিক, জীবনে যত গুনাহ করলাম তামাম জিন্দেগির সকল গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। দুনিয়ার সকল কিছু পানি দিয়া নিবানো যায়,
ঠিক তেমনি আমার আল্লাহরে রাজি করতে হইলে, আমার আল্লাহরে খুশি করতে হইলে 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট হয়ে যায়। এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের অবস্থান দিছে। কিসের অবস্থান? একটু আগে আমার কলিজার টুকরো দাদা ভাই বলে গেল, মুমিনের কালব আমার আল্লাহর আরশ। আল্লাহ তাআলা বলেন খুলুকুল মুমিনিন আরশিল্লাহ, মুমিন তুমি আমার বাইর দিয়ে খুঁজো, তোমার কলবের ভিতরে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এই জন্য নিজের অন্তর পরিষ্কার করতে কইলে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? এই কথা কই না, আছে না নাই? একটু মুহাম্মদের জবান কইরা, চোখটা বন্ধ কইরা, ইসমে জাতের তরিকার আদবে নামাজের সুরতে চোখ বন্ধ কইরা কতক্ষণ জিকির করে, আমার আল্লাহ হয়তো এই জিকিরের উসিলা কইরা হয়তো আমাদের গুনাহ মাফ করে দিতে পারে, আমাদের উপরে রাজি হইতে পারে। গভীর রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন কি কবুল করতে পারে না? এই বেটারা পারে না? মনে খায় নাই একটা। চিন্তা করবেন না, যত জোরে সাউন্ডটা পাও তো ভালো খিচুড়ি হবে। আপনার সাউন্ডের উপরে খিচুড়ি ডিপেন্ড করে, ঠিক না? একটু মহাব্বতে একসাথে জবান ছেড়ে তালে তাল লাগাইয়া চোখটা বন্ধ করে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা দিয়ে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্ডাগা রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও প্রাণের হাসান তুমি আমার হইয় গো কান্ডাগা রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবে ধাক্কা দিয়ে জবান ছেড়ে দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও প্রাণের মহায়ান তুমি আমার হইয় গো কান্ডাগা রে, আল্লাহ 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 আল্লাহ। আমার নাইশা ধরব চল রে মুর্শিদ, নাইশা ধরব যাওয়া কি তো নাসে কি দন দিয়া রাখবো তোমার মন, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার চরণে মুর্শিদ হয় যদি আমার মরণের, হয় যদি আমার মরণ তুমি আমার হইয় গো কান্ডাগা রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবে ধাক্কা দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ও প্রাণের মায়াহেন তুমি আমার হইয় গো কান্ডাগা রে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ও আল্লাহ গৌরে মন, আল্লাহ নাম বড় জপনা, হায় হায় আল্লাহ ও আল্লাহ গৌরে মন, আল্লাহ নাম বড় জপনা, হায় হায় আল্লাহর নামটি, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না, আল্লাহর নামটি না জপিলে কবর ময়লা যাবে না, আল্লাহ ও আল্লাহ গৌরে মন, আল্লাহ নাম বড় জপনা, আল্লাহ 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 আল্লাহ। আজনি শীতে লইয় মোর খবর মায়ের দাদা গয়, আজনি শীতে লইয় মোর খবর, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজনি শীতে লইয় মোর খবর হাসান বাবা গয়, আজনি শীতে লইয় মোর খবর, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কথা মনে কইলে কান্দে রে অন্তর বাজার, তোমার কথা মনে হইলে কান্দে রে অন্তর মুর্শিদ আমাদেরকে পাগল কইরা কেমনে হইলা পাগল বাজার, রজনী শীতে লই
লইয়া মোর খবর আল্লাহ 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 আজ নিশীত লইয়া মোর খবর মাইয়ার দাদা গয় আজ নিশীত লইয়া মোর খবর আল্লাহ আল্লাহ কলবে যত ধাক্কা দিবেন কলবের ময়লা পরিষ্কার হবে আল্লাহ 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 ও পরাণের মায়ান চায়ান পরাণের আসান চাতর না দেখিলে বাসে না রে পরায়ণ আল্লাহ আল্লাহ জবান ছেড়ে দেন আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহ আল্লাহ কত মানুষ ভালোবাসে তোরে কত মানুষ ভালোবাসে তুই যে আমার জানের জান আরে তুই যে আমার জানের জান তোরে না দেখিলে বাসে না রে পরায়ণ আল্লাহ 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 ও পরাণের মুর্শিদ চাকর না দেখিলে বাসে না রে পরায়ণ আল্লাহ 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 তুই যে আমার আন্দার ঘরের মুর্শিদ তুই যে আমার আন্দার ঘরের আসমানের পূর্ণিমার চাঁদ আসমানের পূর্ণিমার চাঁদ তোরে না দেখিলে বাসে না রে পরায়ণ আল্লাহ 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 দিও দয়া চরণ খানি চরণ ধরিয়ার হবই আমি অন্তরবাসী আরে ওই চরণে মাথা দিয়া করব দুঃখের রম না তোরে না দেখিলে বাসে না রে পরায়ণ আল্লাহ 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 আশিক ইলে পাইবা আশিক ইলে পাইবা মাশুকের দিদার মাইয়ের দাদার পাকদর পারে আজ গবিকার বার আমার উত্তর পাড়ার পাকদর পারে আজ গবিকার বার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে অনেক মানুষের অনেক আশা থাকে অনেক মানুষ জিকির করতে বলছে জিকির কম হয়েছে দেখি একটু জিকির করে গেলাম আর নিজের সময় নিজে ওয়াজ করলে ওই ওয়াজের দাম থাকে না ঠিক না না সাউন্ড পাইলেন না ঠিক কি না অন্যের সবাই ওয়াজ করলে ওই ওয়াজের দাম বেশি আর নিজের সবাই ওয়াজ করলে মানুষ কয় এর নিকে ওয়াজ করতেছে এই সবার আয়োজন করে সারাদিন বক্তব্য পায় না এজন্য নিজের দিকে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করছে আমার টাকা রাত বাজে কিন্তু 1:30 সাউন্ড তো বোঝা যায় না হাজিরিন আচ্ছা আপনার যে আশেকের একটা খেলা আশেকি খেলায় দিয়ে গেল এই উপলক্ষে একটা কথা কই জ্বালা জোড়ায় না ঠিক না জ্বালা জোড়ায় না রে দরবার পাবেন একসাথে দুইটা হাত তুলে একসাথে নবীরে দেখায় জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না আরে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না আমার ভিতরে নাই গেছে ঠিক নেই মুর্শিদ প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে
জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার ভিতরে লাই গেছে ময়ন প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না রে না দেখবেন দেখ সামনে দিকে বোঝাই গেল ঘুম টুম ভাঙছে নাকি ঘুম ধরলো ঘুম ধরলে তো আমারও পিস করবে এই তো আমারও কে নিয়ে জায়গা দিচ্ছে বোঝা গেছে ওয়াজ করতেছে যখন চিন্তা করতেছে হুজুরের নামে নাকি কোন সময় ওয়াজ শেষ হইতো ঠিক না এই যে বসে বসে কে আওয়াজ ঠিক চলবে চলবে প্যারে হাজিরিন এই যে বললাম যে গুনাহগার আমরা কতটুকু গুনাহ করছি প্যারে হাজিরিন আমি আপনি কতটুকু গুনাহগার একবার নিজের মনে প্রশ্ন করেন আমি আপনি যে পরিমাণের গুনাহ করি এই গুনাহ যদি আমার সন্তান জানে আমার মারবো না ছাড়বো কথা কয় না মারবো না ছাড়বো সন্তানের গুনাহ যদি বাবা জানে ওই বাবা আর সন্তানের দিকে তাকাবে না বাবার গুনাহ যদি সন্তান জানে ওই সন্তান আর বাবার দিকে তাকায় না ঠিক না ওই গুনাহ আমার আল্লাহ গোপন রাখছে কেন রে ভাই কেন একমাত্র আমি আপনি আল্লাহর রাসূলের উম্মত যে নবীর উম্মত তোমার জন্য পাগল আসমান থেকে জমিন পর্যন্ত যত নক্ষত্র সূর্য তারা যত কিছু আছে যে নবীর পাগল মুসা কালিমুল্লাহ নিজে সুবহানাল্লাহ আদম যার পাগল সব নবী যার পাগল সেই নবী হইল আমার নবী আপনার নবী নূর নবী জিন্দা নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর আমি আপনি উম্মত এই উম্মত হিসেবে নিজের দাবি করেন আমি আপনি যে উম্মত কি করলাম এই জিন্দেগিতে উম্মত হয়ে মক্কার জমিনে আরবের জমিনে চারিদিকে যখন জানাজানি হইল সকল মানুষগুলার লাশ যখন কবরের ভিতরে নামায় লাশগুলার কাফন কেমন যেন উধাও হয়ে যায় লাশের কাফন উধাও হয়ে যায় মাইয়াত্রে কবরের ভিতরে নামায় আপনারা কি কাফন করেন না কাফন করেন না তো কাফনটা পরাইছে এই কাফনটা চুরি হয়ে যায় এই যে এক একজনে নীল কাপড় পরছে এক একজনে এক এক কালারের কাপড় পরছে আমার দাদা বলছে যতদিন পর্যন্ত বাইচা থাকবি যতদিন পর্যন্ত জুব্বা পরবি জুব্বার রং হবে সাদা কি রং কারণ এই সাদা কাপড় পইরা মাথায় পাগড়ি দিয়া মাথায় টুপি দিয়া কোনোদিন হারাম কাজ করা যায় না ঠিক না এই সাদা কাপড় ছাড়া আমার আর আপনার ওই কবর অন্য কোনো কাপড়ের সঙ্গে হবে না যে 3 টুকরা কাপড় আমার আর আপনার কবরের সঙ্গে এই 3 টুকরা কাপড় চুরি হয়ে যায় এর থেকে কি জঘন্যতম অপরাধ আছে কথা কয় না আছে এর থেকে জঘন্যতম অপরাধ আর নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার আমারে মাফ চাওয়ার জন্য আমার তওবা পড়াইয়া দেন আল্লাহর রাসূল বলেন ও যুবক যাও বাসায় যাও বাড়িতে যাও আমার আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে আমার আল্লাহর একটা নাম যেমন কাহ্হার আমার আল্লাহর তেমনি একটা নাম হইল গাফফার আমার আল্লাহ হাসরের দিন মালিক হয়ে বিচার করবে আমার আল্লাহ হাসরের দিন মালিক হয়ে বিচার করবে গাফফার হয়ে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ প্যারে হাজিরিন ওই যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি এত গুনাহ করছি আমারে আল্লাহ মাফ করবে না আমারে আল্লাহ মাফ করবে না আপনি আমার তওবা শিখিয়ে দেন আমি আমার মালিকের কাছ থেকে কেমনে মাফ পাবো আমার শিখাই দেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের কাছ থেকে কেমনে মাফ পাই রাসূল বলে যাও যুবক আল্লাহর কাছে দুইটা হাত দিলে চোখের পানি ফেলাইয়া বলো মালিক জিন্দেগিতে যা গুনাহ করলাম সকল গুনাহ গাছারে তুমি মাফ করে দাও
যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, না না, আমার গুনাহ তো আমার মালিক মাফ করবে না। বলো তুমি কত বড় গুনাহ করছো, তুমি যত বড় গুনাহ করলে মানা হও, আমার আল্লাহর কাছে যদি গভীর রাতে চোখের দুইটা পানি পাইলা, আমার আল্লাহর কাছে যে ওই দোয়া আমার আল্লাহ ফিরায় না, ওই দোয়া আমার আল্লাহ ফিরায় না। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনি তো জানেন কিছুদিন যাবত এই আরবের জমিনে কাফন মাইয়াতের কবরের ভিতরে শোয়ানো হয় না, কাফনগুলো কেমন যেন চুরি হয়ে যায়, কাফনগুলো চুরি হয়ে যায়। এই কাফন চুরির যুবক আর কেউ না, এই কাফন চুরির যুবক আমি নিজে। আমি কি নিজেই? আমি নিজেই। আল্লাহ রাসূল বলে কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে যান, আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এমন মালিক পাবেন। প্যারে হাজিরিন, ওই যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত বড় গুনাহগার, আমারে আল্লাহ মাফ করবেন না। বলে আমি যে কাফন চুরি করতাম, ওই কাফন তো আমি চুরি করছি। এছাড়া কিছুদিন আগে একজন মহিলার দাফন কাফন আমি নিজের হাতে করছিলাম। রাত্রেবেলা শুধু অপেক্ষা, রাত্রেবেলা শুধু অপেক্ষা, কখন মানুষের আনাগোনা কমে যায়, মানুষ কখন চলে যায়, তখন ওই মাইয়াতের ওই কবরের থেকে ওই মাইয়াতের কাফনগুলো চুরি করব, ওই মাইয়াতের কাফনগুলো চুরি করব। প্যারে হাজিরিন, কাফনগুলো চুরি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। বলে কাফন তো চুরি করছিলাম, যখন ওই কবরে ওই মহিলাটারে আমি দেখছি, আমার তখন ওই মেয়েরে পছন্দ হইছে। কবরে ওই কবরে ওই লাশটার সাথে আমি জিনা কইরা ফেলছি। আমার রাসূল, এই গুনাহ তো আমার মালিক মাফ করবে না। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলে ও যুবক, তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। তোমার মতো গুনাহগার, তোমার মতো অপরাধী এই তামাম বিশ্বের ভিতরে হইতে পারে না, তোমার মতো অপরাধী আর হইতে পারে না। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র তাই না, শুধুমাত্র তাই না, জিনা করার পর আমি যখন চলে আসতেছি, এমন সময় কবর থেকে একজন মাইয়া, ওই মাইয়াটা আমার ডাক দিয়ে বলতেছে, ওই মাইয়াটা আমার ডাক দিয়ে বলে আজকে আমি কিছু করতে পারি নাই, বইলা আমার সাথে জিনা কইরা গেলি, এর হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে দেব, এর বিচার আমি হাসরের ময়দানে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলে এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমার মতো জঘন্যতম অপরাধী আর এই বিশ্বের ভিতরে হইতে পারে না। আপনি হয়তো ডাইল চোর, চাইল চোর, গরু চোর, এর উপরে আছেন না মানুষই চোর করবেন। কাফন চুরি করছেন কোনোদিন? এই কথা কেন, কাফন চুরি করছেন? এর থেকেও জঘন্যতম অপরাধ কি আছে? এই চুরি করে দেয় কেমনে মাপ পাইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওই যুবক চলে গেছে, আর হাত তুইরা সব সময় কোনো নামা নাই, কোনো খাওয়া নাই, আল্লাহর কাছে বলে আমার আল্লাহ, জীবনে তো গুনাহ করলাম, জীবনের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। 40 দিন নাকি 41 দিন ওই যুবক আল্লাহর কাছে শুধুমাত্র কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে জায়গাটা, চোখের পানি যে জায়গা দিয়ে পড়ে জায়গাটা ঘায়ে পরিণত হয়ে গেছে। কোনো খাওয়া নাই, শরীরটা শুকিয়ে গেছে। 40 দিন 41 দিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ও যুবক যাও যাও, দয়াল নবীর কদমে যে লুটে পড়ো, আমি আল্লাহ তোমার সব গুনাহে মাফ করে দেব। এই জন্য নবীর ভালোবাসা যদি অন্তরের ভিতরে না থাকে, ও কি পার পাবো? পার পাবো নি? আমার আল্লাহ তো বিচার করবো, নবী শাফায়াত করবো। সুবহানাল্লাহ। কত গুনাহ করছেন, এর সমান তো গুনাহ করেন নাই। করছেন? করছেন? নিজের আমারে বলা লাগবে না, নিজের মনকে প্রশ্ন করেন, করছেন? তাহলে বাড়িতে গিয়ে তওবা করেন, যাবো না? এই যাবো কি না? আজকে থেকে এই মাহফিল থেকে আমি আর কথা বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে, 2টা বেজে গেছে। আমার জানা মতে এই মাহফিলে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে পর্যন্ত মানুষের আলহামদুলিল্লাহ আসছে। আমার জন্য দোয়া করবেন। সর্বোপরি একটা কথাই বলতে চাই,
অলিদের পিছে ঘুরা ঘুরা লাভ নাই, নিজে অলি হওয়ার চেষ্টা করে। অলিদের পিছে ঘুরা লাভ নাই। আর লাভ আছে কেমনে? আপনি অলিদের পিছে সারা জীবন ঘুরলেন, খিলাইতেছেন, গোসল দইতেছেন, হাত পা টিপে দিতেছেন, বরকত আছে ঠিক আছে, কিন্তু অলির কাছ থেকে কিছু জিনিস আদায় করে নেওয়া লাগবে। এই আদায় যদি না করতে পারেন তাহলে কোনো দিনও আল্লাহর রাসূলের সন্নিকটে যেতে পারবেন না। এখন শেষ করে দিব, শুধুমাত্র একটা শান সবার উদ্দেশ্যে গাইব। জালালউদ্দিন রুমি বলে, মুর্শিদ বিন খোদা মিলে না, ঠিক না? মনে হয় বোঝা যায় না, ঠিক না? আরে মুর্শিদ বিন খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিন খোদা মিলে না। আল্লাহ রাসূল ধরার জন্য, আল্লাহকে ধরার জন্য একখানে হক্কানি কামেল মোকাম্মেলের মুর্শিদের দরকার আছে কিনা? এই জন্য সব সময় আমি পীর ধরার কথা কইতেছি না, আমারে ধরন লাগবে বিষয় এমন না, আলমগীর দাদারে ধরন লাগবে বিষয় এমন না, শামীম দাদারে ধরন লাগবে বিষয় এমন না, যে কামেল, যে আল্লাহর ওলি তারে ধরেন। কথা বুঝেন নাই? নবীরে কি সালাম দিতে অসুবিধা আছে? হ্যাঁ অসুবিধা আছে গো। সবাই নবীকে ধরে সালাম দেয়া নবী।